বাংলাদেশ নিয়ে যারা নেতিবাচক ধারণা পোষণ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের চমৎকার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সেটি প্রমাণিত হলো গতকালকের নির্বাচনে। সকল পরাশক্তি প্রতিবেশী রাষ্ট্রের ভ্রুকুটি উপেক্ষা করে বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছে এবং তারা যে ভোট দিতে জানে এটাই প্রমাণিত হয়েছে। এই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে বিএনপি আবারও তাদের জনপ্রিয়তার দাবিকে প্রতিষ্ঠিত করেছেন এবং জামাত অনেকগুলো সিট পেয়েছে। বোঝাই যাচ্ছে যে নির্বাচনটি অত্যন্ত ফেয়ার হয়েছে। নির্বাচন ফেয়ার হওয়ার প্রধান কারণ হলো যারা নির্বাচনে অতীতে গণ্ডগোল করত তারা প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে আছে। এই কারণেই এই নির্বাচনে কোনো গণ্ডগোল হয়নি। আমার জন্য এই নির্বাচনটি ছিল দশম নির্বাচন। আমি এর মধ্যে 7টিতে জয়লাভ করেছি আর 3টিতে আমাকে নিজের ভোটই দিতে পারিনি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তারা আমাকে গৃহবন্দী করে কিংবা জেলে রেখে নির্বাচন করেছেন। তো আমি অত্যন্ত আনন্দিত। লালমোহন তজুমুদ্দিনবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন এবং যে কারণে আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অতীতে নির্বাচিত করেছেন। এই নির্বাচনটি দেখে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে নিশ্চয়ই চমৎকার ভবিষ্যৎ রয়েছে এবং আগামী দিনে গণতন্ত্র যদি শক্ত ভিত্তির উপর আমরা দাঁড়া করাতে পারি, যদি এরকম আরও 2টি নির্বাচন হয়, 5 বছর কাটাতে পারে, 5-10 বছর যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এই দেশে চালু থাকে, তাহলে বাংলাদেশ অর্থনীতিতে অনেক উন্নতি করবে এবং সারা বিশ্বের দরবারে একটা মর্যাদাকর আসনে অবস্থান করতে পারবে বাংলাদেশ। এই একটি দল না থাকায় বাংলাদেশে 2টি দল, বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ না থাকায় আওয়ামী লীগের ভোটাররা অধিকাংশই জামাতের পক্ষে ভোট দিয়েছে এবং ভোটের প্যাটার্ন দেখে মনে হয় যে নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু হয়েছে। আমি নির্বাচন কমিশনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা কোনো ধরনের জাল ভোট দেওয়ার সুযোগও কাউকে দেয়নি। আমি এই 10টি নির্বাচনের মধ্যে এটিকে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে আমি মনে করি এবং এই নির্বাচনে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, দেশের জনগণ সবাই মিলে ইতিবাচক ভূমিকা রেখেছে, যেই জন্য বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি অত্যন্ত মজবুত হয়েছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করে বিএনপির উপরে। আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে বাংলাদেশি জাতীয়তাবাদকে অনুসরণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি, তাহলে আওয়ামী লীগ চিরতরের জন্য বাংলাদেশের দল থেকে মুছে যাবে। আর আমরা যদি আওয়ামী লীগকে অনুসরণ করার চেষ্টা করি বা কার্যক্রমে আমাদের কোনো নেতা বা কর্মী ভুল পদক্ষেপের কারণে যদি জনগণ আমাদের উপরে বিরক্ত হয়, আওয়ামী লীগের উপরে যেরকম ক্ষিপ্ত হয়েছিল তার সেরকম যদি আমাদের উপরও ক্ষিপ্ত হয়, তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে। সুতরাং আগামীতে বাংলাদেশ কেমন চলবে, অর্থনীতি কেমন হবে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কিনা, এটা পুরোপুরি বিএনপির উপর নির্ভর করে এবং এখানে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্ররূপে দেখতে চাই এবং বিএনপি আমাদের যে নির্বাচনী ইশতেহার দিয়েছি বা এই যে 31 দফা আমাদের কর্মসূচি, সেগুলো পূরণ করার জন্য যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, বিএনপিরও সাথে সাথে ভবিষ্যৎ উজ্জ্বল। আর রাষ্ট্র পরিচালনায় যদি আমরা ব্যর্থতার পরিচয় দেই বা যে দুর্বৃত্তায়ন হয়েছে অতীতে সেটি থেকে দেশকে মুক্ত করতে না পারি, তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে। তবে আমার মনে হয় যে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত। তারা আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিতে চায় এবং আশা করি আমরা আগামী দিনগুলোতে বিএনপি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আমরা বিএনপির পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিরোধী দলকে আমরা শত্রু না ভেবে বন্ধুই ভাবব। তারা আমাদের রাষ্ট্র পরিচালনার সহযোগী হিসাবে আমাদের ভুল ত্রুটি থাকলে তারা ধরিয়ে দেবেন এবং তারা গঠনমূলক সমালোচনা করবেন সরকারি কর্মকাণ্ডে, এটাই আমরা আশা করি। এবং জামাত ইসলামী অতীতে আমাদের মিত্র ছিল, সুতরাং তাদের সাথে আমাদের সুন্দর সম্পর্ক রাখা খুব কঠিন একটা হবে না বলে আমি মনে করি। নির্বাচন একেবারেই সুষ্ঠু হয়েছে। আমার চেয়ে বেশি নির্বাচন কেউ বিএনপিতে করে নেই। 10টা নির্বাচন করেছি, এটি সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে আমি মনে করি। আর জামাত যে সকল অজুহাত দিচ্ছে, এটি বাংলাদেশের চিরাচরিত। নির্বাচন হেলে গেলে এসব কথা বলা হয়। তাদের জনগণের উপর কৃতজ্ঞ থাকা উচিত। 77টি আসন তো তাদের ধারণারও বাইরে, আমাদেরও ধারণার বাইরে। এর আগে তারা আসন পেয়েছে সর্বোচ্চ মাত্র 18টি, সেই জায়গায় 77টি আসন, এটি তাদের জন্য বিস্ময়কর ফলাফল বলে আমরা মনে করি। যদিও তাদের এই ফলাফলে আওয়ামী লীগ
অতীত সরকারের সমর্থকরা তাতে যোগান দিয়েছে, তারপরও তারা তো এই ভোট তারা পেয়েছে। সুতরাং তাদের আর এই ভোটটা হলো অ্যান্টি বিএনপি ভোট। আমাদের উপরে যে কিছু কিছু চাঁদাবাজির অভিযোগ রয়েছে কিংবা দখলবাজির যে অভিযোগ রয়েছে তার অধিকাংশই সত্য না, কিন্তু তারপরেও এটি জনমনে কিছুটা প্রভাব ফেলেছে, যেই কারণেই জামাতের প্রার্থীরা যেসব আসনে হেরেছে অল্প ভোটে হেরেছে।